আসসালামু আলাইকুম ভাইয়া, এক প্যাকেট কলম নিয়ে যান। কলম তো আমার লাগবে না। না, এক প্যাকেটই কলম নিয়ে যান। কত করে কলম? 50 টাকা। আপনার লাগে 50 টাকা, 60 টাকা করে। 60 টাকা বিক্রি করেন। এখানে কয়টা কলম আছে? 6টা। 6টা। কত টাকা দাম? 60 টাকা। আপনার লাগে 50। আমার জন্য 50। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, আমি কলম আপনার নিব, 50 টাকা দিয়ে নিব, কিন্তু এই বয়সে আপনি কেন কলম বিক্রি করেন? আমি মাদ্রাসায় পড়ি, বেতন দিতে পারি না। মাদ্রাসায় ভর্তি হব, জানুয়ারি মাস চলতেছে না। হ্যাঁ, আমি 1500 টাকা জমা দিয়েছি, কলম বিক্রি করি। কলম বিক্রি করে 1500 টাকা জমা করেছেন। আর ভর্তি হইতে কত টাকা লাগবে? ভর্তি হইতে লাগবে 5000 টাকা। 5000 টাকা। তাহলে আর বাকি কত? থাকে 3500। 3500 টাকা। বাবা মা কোথায়? বাবা মা করতে পারে না এই কাজটা? আমার আম্মু আর আমি করি। বাবা কোথায়? বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা অ্যাক্সিডেন্ট করছে। বাবা কি কোনো কর্ম করতে পারে না? তো আপনার মা তো বিক্রি করতে পারে কলম, আপনি কেন রাস্তায় বিক্রি করছেন? আমার আম্মুর কাছ তো বুড়া মানুষ কেউ নেয় না। মানে আপনার মায়ের কাছ থেকে কলম কেউ কিনে না? না। তো আপনি বিক্রি করে মানে প্রতিদিন মানে যে বিক্রি করছেন, এই টাকা দিয়ে কি আপনাদের সংসার চলে? জি। আচ্ছা, 3500 টাকা হলে কি আর আপনি রাস্তায় আসবেন? না। রাস্তায় আর আসবেন না তো? কথা দিলেন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোনো বিকাশ নাম্বার রয়েছে যে নাম্বারটিতে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করলে সরাসরি আপনারা পাবেন? হ্যাঁ। মোবাইল নাম্বার আছে? হ্যাঁ। আচ্ছা, মোবাইল নাম্বারটা আমরা দিব। প্রথমে আপনি আমাকে এই কথাটাও বলেন একটু, যে এই যে রাস্তায় আপনি কলম বিক্রি করতেছেন, এতে আপনার ঝুঁকিপূর্ণ না? কষ্ট হয় না? হয়। কি কি প্রবলেম হয় একটু বলেন তো? হয় দিদিন, তারপর এতটা বেচে কিনা হয়। মানে রাস্তায় যখন সবাই তো আর কলম নেয় না, কি বলে তারা? তারা বলে তুমি কাজ করে খাইতে পারো না, এসব বলে। তো আপনি তো অনেক ছোট মানুষ। আমি বলি তাও হয় না, দেয় নেয়। আচ্ছা, আমি কলমে আপনার 6টা কলম নিলাম, ঠিক আছে? এই 50 টাকাতে আপনার কয় টাকা লাভ হবে? 20 টাকা লাভ হবে। 20 টাকা লাভ হবে। মাশাআল্লাহ, খুবই ভালো। তো কতগুলো আপনি বিক্রি করতে পারেন এই 6টা করে? কয়টা প্যাকেট বিক্রি করতে পারেন? এই 6টা কলম মানে এমন কয়টা বিক্রি করতে পারেন প্রতিদিন? প্রতিদিন কোনটা 3টা, কোনটা প্যাকেট হয়ে যাবে। 6টা, 5টা। কয়টা পর্যন্ত আপনি এখানে আসেন এই গুলশান এই 2 নাম্বার এই গোল চক্করে যে জায়গাটাতে? সন্ধ্যার পরে। প্রতিদিন সন্ধ্যার পরে এই কাজটা আপনি করেন। আমরা একটু আপনাদের যে বিকাশ নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিতে চাই, যাতে সরাসরি আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে। আবার আপনি বলছেন আপনার মা সহকারে, আপনার মা কই? আছে। আছে? দেখি কই, কোথায় আপনার মা? আম্মু ডাকতেছে। ওইটা আপনার মা? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আপনার এই যে ছোট, আপনি একটু মাস্কটা নামায় দিবেন, একটু মাস্কটা নামায় নেন। এই ছোট বাচ্চাটাকে দিয়ে আপনি কেন কলম বিক্রি করাচ্ছেন? কেন মানে আমি পড়ার কষ্টটা দিতে পারি না, ধরেন সংসারে মানে অভাব আছে, তারপরে ধরেন বাচ্চারা পড়াইতে খুব ইচ্ছা আছে, এখন ধরেন ওইটা আজাই আমার লগে, আমি তো বললাম আমার হাতে নেই না, তোর হাতে মানছি নিবি সেই বলে মায়া 500-1500 টাকা পাচ্ছে, আর আমি ধরেন সারা বলে 100-150 টাকা কামাইতে পারি। সংসারে মান 4 জন চলনের পাবইয়া, কিন্তু কাঠ বাজার লাগে। আচ্ছা, এই যে 1500 টাকা জমা করছে কি কারণে? কি কারণে? মাদ্রাসা ভর্তি হবার কারণে 5000 টাকা লাগে। এখন ভর্তি করাইতেন না দেখে আমি টাকা কামাইয়া ভর্তি হইয়া, আমার পড়ার ইচ্ছা আছে, আপনি পড়াইতেন না, এটা বললে আনছি। মানে মেয়ে পড়তে চায় সেই কারণে কলম বিক্রি করে টাকা জমায়, সেই টাকা দিয়ে হলেও ভর্তি হবে। তো 1500 টাকা জমা করছে, আর কত টাকা লাগবে? 3500 টাকা লাগে। 3500 টাকা লাগে। তো আপনার স্বামী নেই? আপনার স্বামী কাজ করতে পারে না? স্বামী রিক্সা চালাইতো, কোনটার লাগে অ্যাক্সিডেন্ট হইয়া যে অসুস্থ 2 বছর ধরে, এইটা লাগিয়া পারে না। হ্যাঁ, ওর তো আমার ডেলি 50 টাকা খরচা দিতেও। এই যে ছোট মানুষ, এই যে রাস্তায় আপনি যে গাড়ি এত জ্যাম জটের মধ্যে রয়েছে, এই জায়গাটাতে যে আপনি মানিলেও বাচ্চাটাকে এই যে গুলশান গোল চক্করে এই যে কলম বিক্রি করতে, পুরো গাড়ির চাপা পড়ে আপনার মেয়েটাও তো শেষ হয়ে যাবে। কেন এই ছোট বাচ্চাকে ঝুঁকিপূর্ণ কাজ করার? সাবধান মতো আনি, কিন্তু মানুষ অসহায় পড়ছি দেখিয়া মানুষের তো বিপদে পড়লে তো পারো না, রে তো পারো না। এমন 3 দিনে একদিন কাইলো শান্তিতে রাখলাম, জীবুতেরা আনলাম নিলে, বড় মায়ের একটু পড়াইছি বলে একটু ভালো আছে। মানে বাবু পড়ছি দেখিয়া ছোট মায়ের আনতে পারছি। মানুষের অনেক বড় লোকের ছেলে আছে, তারা হলো নেশাগ্রস্ত হয়ে রাস্তা রাস্তা ঘুরতেছে, আর সন্তানদেরকে পড়াশোনা করাতে চায়, পড়তে চায় না। আর আপনার সন্তান পড়তে চায়, আপনি পড়াইতে পারতেছেন না। মায়া কান দেখো, মা কত মানুষে পড়ে, আমারে পড়াও না, কত মানুষে মাদের সাথে পড়ে হাবিজ হইতেছে। আমার একটা নাতি আছে 2 মাস ধরে পড়তেছে, হাবিজি মৌলানো হয়েছে, 6000 টাকা লাগে পড়তে পারে না। না দাদু আমারে পড়াও, তোমরা জনতা কই মাটি দাম, দাদু তুমি আমারে পড়াইও। এই নাতির কারণ আরো এই নিজে কলম দিছে, তো আমি মুরব্বী মানুষ, কলম নিয়ে বিক্রি হয় না।
অনেকটা চা দোকান ধরলাম 10,000 5,000 টাকা পুঁজি হইলে কি মানে 5,000 টাকা পুঁজি হইলে একটা চায়ের দোকান দিয়ে প্লাট দিয়ে চা বিক্রি করবেন, আর এই ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। আচ্ছা আমাকে কথা দেন তো, যে এই যে আপনার ছোট মেয়েটাকে যদি আর 3500 টাকা হয়, যদি ভর্তি করা দিতে পারেন, তাহলে কি ওকে রাস্তায় নামবেন? নামবো না। ওকে রাস্তায় নামাবেন? না। কথা দিলেন? হ্যাঁ। এই আপনি কি রাস্তায় আসবেন? আর জি না। ভর্তি করে দিলে আর আসবেন? জি না। আসবেন? আচ্ছা আপনার তো ভর্তি হলো করার পর মানে হলো 5,000 টাকা লাগবে, কিন্তু আর বাকি থাকে হলো প্রতি মাসে কত টাকা বেতন? 2,000 টাকা। 2,000 টাকা। 2,000 টাকা কি মা চালাতে পারবে? কষ্ট করে চালাইতে না পারলো তো বেলা একটা শ্রেষ্ঠ আছে, আল্লাহ যা মিলাইবো না। অন তো ভর্তিটা তো পারতাছি না, মানে 5,000 টাকা তো জমাইতারি না, কায়া 5,000 টাকা জমাইতে খুব কষ্ট। আচ্ছা আমরা একটু, আপনার নামটা কি বলেন তো? তানি আক্তার। তানিয়া আক্তার। আপনার মায়ের নাম কি? রিনা। রিনা। আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে? হ্যাঁ আছে, তা আমাদেরকে একটু নাম্বারটা বলেন, আমরা একটু ভিডিওতে নাম্বারটা দিয়ে দিই। সরাসরি যদি কেউ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে, সেই সহযোগিতার টাকাটা পেলে আপনাদের হয়তো বা আপনার যে পড়াশোনার যে খরচাটা লাগবে সেটা হয়তো পূরণ হয়ে যেতে পারবে। আপনি একটু নাম্বারটা বের করেন, ডায়াল করেন, নাম্বারটা আছে না? আচ্ছা নাম্বারটা বলেন, মুখে বলেন তো। আপনি পারবেন বলতে? পারবেন না? আচ্ছা দর্শক আমি তাদের মোবাইল নাম্বারটা বলতেছি, 01486811120। দর্শক এই নাম্বার, এই 20 এই নাম্বারটা কি আপনাদের? জি। মোবাইলটা নেন হাতে, এই ছোট এই বাটন মোবাইলটা কি আপনাদের? ইয়া। আচ্ছা বাসার ঠিকানা কোথায়? আপনাদেরকে কোন জায়গায় আসলে সব সময় পাওয়া যায়, একটু ঠিকানাটা বলেন। বাটারা খন্দকার মোড়ে। বাটারা খন্দকার মোড়ে। আর সন্ধ্যা হলে কোথায় পাওয়া যায় বলো? গুলশান 2 নম্বর চক্করে পাওয়া যাবে নাকি? মানে নতুন বাজার থেকে আসতে যে রাস্তাটা, ওই জায়গাটাতে সিগন্যালে আপনাদেরকে পাওয়া যায়। ধন্যবাদ। দর্শক এই তানিয়া আক্তারের মানিল মাত্র 3500 টাকা হলে সে পড়াশোনা করবে, আর রাস্তায় কলম বিক্রি করতে আসবে না। এত সুন্দর একটি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। আমি আপনি আমরা যদি সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করি, তাহলে হয়তো বা এই বাচ্চাটা এই কলম বিক্রি করার মতন যে সিগন্যালে দাঁড়িয়ে এই গাড়ি এবং বিভিন্ন যানবাহনের মানে ভিড়ে যে কাজগুলো করে, ঝুঁকিপূর্ণ কাজ থেকে অন্তত সে নিজেকে রেহাই পেতে পারে। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মেয়েটির জন্য আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে নাও পারেন, তবুও কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের কাছে ভিডিওটি ছড়িয়ে যাবে। সেই ভিডিওটি ছড়িয়ে যাওয়ার কারণে কেউ না কেউ হয়তো বা এই তানিয়া আক্তারের কাছে ওই সহযোগিতা আসতে পারে, তার জীবনের এই যে পড়াশোনার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটাতে পৌঁছাতে পারবে। দর্শক অনেক বড় লোকের ছেলে মেয়ে রয়েছে, তাদের কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু পড়াশোনা করাতে পারে না, পড়াশোনা করতে চায় না। কিন্তু এই মেয়েটি পড়াশোনা করতে চায়, কিন্তু অর্থের জন্য এত ঝুঁকিপূর্ণ কাজ করে রাস্তায় রাস্তায় তিনি হলো কলম বিক্রি করছেন প্যাকেটে করে। সেই কলম বিক্রির টাকা দিয়ে সেখান থেকে 1500 টাকা তিনি জমা করেছেন, মাত্র 3500 টাকার জন্য ভর্তি হতে পারছে না। ভর্তি হতে পারলেই সে আর আমাদেরকে কথা দিয়েছে যে আর কখনো রাস্তায় নামবে না। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করলে পরিশেষে আপনারা একটু ভালো কাজ করার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক এই পরিবারের কি যদি একটু সাহায্য সহযোগিতা করেন, সেটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।